أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده صلى الله على رسوله الكريم আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এর একটি গুরুত্বপূর্ণ সূরা আল আসর আপনাদের সামনে অনুবাদ ও ব্যাখ্যা করে শোনাচ্ছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এর তাৎপর্য শুনে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরার প্রথম আয়াত, ওয়াল আসরে। ওয়াল আসরে শব্দের অর্থ শপথ আসরের। এখানে অনেকেই এই আসর বা আসর বলতে বোঝানো হয়েছে সময়ের, কেউ বলেছে মহাকালের। আসলে আসর বলতে বোঝায় বিকাল, দুপুরের পরে যে সময়টা, এটা আসর। দুপুরের পরে আমরা সাধারণত আসরের নামাজও পড়ি, এটা বিকালের নামাজ আমরা পড়ি। তো এই বিকাল বলতে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ আসলে এখানে শপথ করছে, যে এই জন্য শপথ করছে যেন জিনিসটার উপর মানুষ গুরুত্ব দেয়। এটা একটি গুরুত্বপূর্ণ কিছু বাণী আল্লাহ এখানে প্রকাশ করেছে। তাই তিনি প্রথমেই এই বিকালের শপথ, মানব জীবনের যে বিকাল অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত, অর্থাৎ মানুষের জীবন প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তে যে একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের শপথ আল্লাহ পাক দিয়ে এই সূরার গুরুত্ব বোঝাতে চেয়েছে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে বা ক্ষতির মধ্যে রয়েছে। আসলে এখানে ইনসান বলা হয়েছে, এখানে অন্য কিছু বলা হয় নাই, আমানু বলা হয় নাই, মুমিনু বলা হয় নাই, বা নবী বলা হয় নাই, বা অন্য কোনো ফেরেশতাদের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে ইন্নাল ইনসানা, অর্থাৎ মানব জাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে। তার কারণ এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে স্বাধীনভাবে। ফেরেশতা সকল যারা আছে তারা কিন্তু আল্লাহর আজ্ঞাবহ দাস। তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন তারা কোনো ক্রমেই আল্লাহর আদেশের বাইরে কোনো কিছু করতে না পারে। আল্লাহর আদেশে কোনো কিছু করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি, তাদের সেই স্বাধীনতা দিননি। কিন্তু এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একেবারে স্বাধীন করে। তাদের যতদিন হায়াত দিছে, কিছু বিধি বিধান নিয়মকানুনের ভিতরেও তারা যা খুশি তাই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। আর মানুষকে দুটি রাস্তা দেখায় দিয়েছে, একটা ভালো রাস্তা আর একটা ক্ষতির রাস্তা। তো সুতরাং এখানে আল্লাহ সেই জন্য বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে বা ক্ষতির মধ্যে রয়েছে। পরবর্তী আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সাবরি। ইন্নাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত যারা বিশ্বাসী, এখানে আমানু কথার অর্থ বিশ্বাসী, যারা বিশ্বাস গ্রহণ করেছে তারাই হলো বিশ্বাসী। তো এখানে বিশ্বাসী কারা? যারা বিশ্বাস করে 7টি বিষয়ের উপর, তারা হচ্ছে আমানু। এই 7টা বিষয় কি? এই 7টা বিষয় সম্পর্কে
বলা হয়েছে যে এই 7টা বিষয়ে যারা বিশ্বাস করবে তারাই আমানু। তো 7টা বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই জন্য এই 7টা বিষয় কি কি সেটা আমাদের জানা খুবই জরুরি, যেহেতু এই 7টা বিষয়ের উপরে আমাদের ঈমান আনতে হবে। এই 7টা বিষয়ের উপর ঈমান আনার বিষয়টা ঈমানে মুসাফসালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা সেখানে দেখি কি বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি ওয়া খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বাসিবাদাল মাউত। অর্থাৎ এখানে 7টা বিষয়ে উপর ঈমান আনার কথা বলা হয়েছে এই ঈমানে মুসাফসাল কালিমাতে বা এই বাক্যে। প্রথমে বলা হয়েছে আমানতু বিল্লাহি, অর্থাৎ আমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর উপর। এরপরে যেটা বিশ্বাস করতে হবে ওয়া মালাইকাতিহি, অর্থাৎ আল্লাহর যে ফেরেশতাগণ আছে, যারা আল্লাহর আজ্ঞাবহ দাস, যারা আল্লাহর হুকুম ব্যতীত অন্য কিছু করার ক্ষমতা যাদের নাই, সেই ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস আনতে হবে। ওয়া কুতুবিহি, ওয়া কথার অর্থ হচ্ছে এবং, কুতুবিহি কিতাব সমূহের উপর। আল্লাহ পাক যে সমস্ত কিতাব মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছে, এই কিতাবগুলো এসেছে আমাদের যুগে যুগে নবী রাসূলগণের কাছে। এই কিতাবগুলো এসেছে এই মালাইকাদের হাত ধরে, এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এই কিতাবগুলো রসুলদের কাছে প্রেরণ করেছে। এই জন্য আগে সেই মালাইকাতিহি অর্থাৎ ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে, তারপরে কিতাবসমূহের উপর বিশ্বাস করতে হবে। ওয়া তারপরেই আছে 3 নম্বর